তো গুড আফটারনুন সবাইকে। এখন বাজে দুপুর 12টা। তো প্রথম আজকে ব্লগটা বিড়াল দিয়ে স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যেখানে আছো। তা আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এই বিড়ালটা আমরা বাড়ি থাকে অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। কার বিড়াল কইতে পারি না, কিন্তু এটা মানে অনেক যন্ত্রণা করে, মানে কল্পনার বাইরে এত যন্ত্রণা আমারে করে। তো এখন কি আরামে দেখো ঘুমাই দিচ্ছে, বাতাস খাইতেছে বাইরে বইয়ে বইয়ে, আবার আমার দেখে ডাকেও। কালকে রাত্রে আমি ঘুমাইতে গেছি, বিছানাত গিয়া দেখি আমার এই অন্ধকার কারেন্ট নাই, ঘুমাইতে গিয়া দেখি খাটের মধ্যে ঘুমাই দিছে, চোখ বন্ধ কি আরামে ঘুমাইতেছে। এরপরে হঠাৎ আমি মাথা দিছি, মাথা দিতে বিড়ালটা জাম করে অত কালকে বালিশে ঘুমাইতে গেছি, পরে গিয়ে দেখি বিড়ালটা ঘুমাই দিছে। আর আমি হাতটা দিছি, মাথাটা দিছি, এমনি বিড়ালটা জাম করে উঠছে, ওইটা বাইরে বাইরে গেছে। অনেক সময় ভয় লাগে আমার, ওই দেখো কী করতেছে, কি আরামে ঘুমাইতেছে। মানুষ থেকে তো মানে সত্যগুণ ভালো, বিড়াল অনেক ভালো। বিড়াল কুকুর মানুষের থেকে অনেক ভালো। তারা মুখে কথা কইতে পারে না, কিন্তু ইশারায় সব বুঝে তারা। আমার হাজব্যান্ডের ফেভারিট বিড়াল এটা। এটা কিছু কইলে আমার হাজব্যান্ডের মানে মাইন্ডে লেগে থাকে বেশি। ওই দেখো আমার ছেলেও আদর করতেছে এটারে। তো দেখো এটা আবার যাইতেছে গা, তো আমার ছেলে এটার আদর করতেছে, ক্যামেরার দিকে তাকাই রয়েছে আবার। হ্যাঁ, আরাম পাইছে, এখন আবার ঘুমাইতেছে। দেখো আবার জায়গা বয়ে দৌড় দিছে। এরা যাইতো না, এরা বাড়িতে থাকবো। আবার আরাম পেয়ে ঘুমাই গেছে, দেখো কীভাবে ঘুমাইতেছে, ঘুমায় স্কিন পরিষ্কার করতেছে। কত সুন্দর, বিড়াল কাঠটা অনেক সুন্দর। তো আজকে ডাল চচ্চড়ি রান্না করুম। তো দেখো কড়াই তেল দিছি, শুকনো লঙ্কা দিয়ে দিছি, শুকনো লঙ্কাটা লাল হয়ে গেলে, কালো হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ সম্বার, একটু রসুন, একটু আদা, পেঁয়াজটা দিয়ে দিছি। বাইরে যে বাতাস, তো রসুন আদাটা দিয়ে দিছি। অনেক রকম রান্না করে, আমি এভাবে রান্না করি ডাল চচ্চড়ি। আমার কাছে এভাবে খাইতে ভালো লাগে। তো পেঁয়াজগুলি লাল হয়ে গেছে গা, লাল মানে কি একটু বেশি লাল হয়ে গেছে গা। তো ডালটা দিয়ে দিলাম। আচ্ছা, তোমরা আপনারা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করে জানাইও, মানে আমার ভিডিওটি কেমন হয়, কী আসে বিষয়ে, মানে ভালো খারাপ কিছু তো একটা জানাই, বা না জানালে আমি কেমনে বুঝুম বলে আমার ভিডিওটি কেমন হয়। আমি তো নতুন ভিডিও করতেছি, বেশি দিন হয়েছে না ভিডিওটা করি। কমেন্ট করে জানাইও তোমরা। তো ডাইলে দিয়ে তখন হলুদ দিয়ে দিতেছি, তো লবণ দিয়ে দিলাম। এখন লড়াই নিব।
একটু লঙ্কার গুঁড়া দিয়ে দিব। তো লাড়া নিতেছি। বেশি ভাজান যেত না, বেশি ভাজলে আমার ভালো লাগতো না। এখন জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিব, ঢাকাতে সিদ্ধ হয়ে যাবো। নামানোর আগে একটু কস্তুরি মেথি দিয়ে দিব। সবাই তো দেয়, কেউ কেউ দেয় মানে আমি কইতে পারি না, কিন্তু আমি দিই একটু কস্তুরি মেথি আমার কাছে। তো দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে। ডালটা সুন্দর হয়েছে, দেখো তো কত টেস্ট লাগে। ডালটা অনেক স্বাদ হয়েছে, মানে অনেক টেস্ট হয়েছে। ডালটা এমনই থাকবো, ঘন ঘন থাকে এই ডালগুলি। তো দেখো ডালটা নামানোর আগে কস্তুরি মেথি একটু দিয়ে দিতেছি। আমার আসলে একটু ভুল হয়ে গেছে কি, আমি অনেকটি ভিডিও করে রাখছিলাম, কিন্তু কয়েকটা ভিডিও ভুলে ডিলিট করে রাখছি। খুঁজে পাইতেছি না, ডিলিট হয়ে গেছে। এর লিগে যতটুকুই পারছি তোমাদের সাথে শেয়ার করছি, যে ভিডিওগুলি আসিল। তোমরা আমারে কমেন্ট করো, তোমরা কমেন্ট না, আমি মানে মনে হয় বেশিতে বেশি কয়টা 3-4টা মনে কমেন্ট পাইছি, এর বেশি আমি একটাও কমেন্ট পাইছি না। তোমরা আমারে কমেন্ট করো, তোমরা কমেন্ট করলে আমি কমেন্টের উত্তর দিব, না করলে কীভাবে উত্তর দিব? আমি তো বুঝবো আমার ভিডিওটা কেমন হয়, কী আসে বিষয়। টেস্ট করে দেখাচ্ছে লবণ টবণ সব ঠিক আছে নি? ঠিকই আছে। তো দেখো আমার আরও ভিডিও করা আসলো ডিমের তরকারি আমার কীভাবে রান্না করছি, কিন্তু এটা ডিলেট হয়ে গেছে, এর লিগে এডিও দিতেছি। তো দেখো ডিমের তরকারিটা আমার হয়ে গেছে মোটামুটি। এখন নামাই নিমু, নামানোর আগে একটু গরম মশলা দিব। তো এই দেখো ফাইনালি আমার ডিম তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিছি। অন্য সময় তো অনেক রকম রান্না করি, লেগে আজকে আলু কুচি করে কাটতে রান্না করছি। শুধু জিরা আর পেঁয়াজ দিছি, আর হলুদ লবণ আর কিছু দিছি না, একটু গরম মশলা।